আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য, আর হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তাতে করে নাস্তাগুলো খুবই সুন্দর হবে। আপনারাও কিন্তু এইভাবে করে একটু ময়াম দিয়ে নেবেন। দেখুন ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। ময়দাটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্ত হবে না। আমরা যেমন লুচি বানাই সেভাবে করে আমি ময়দা মেখে নিচ্ছি। গরম পানি দিয়ে ময়দা মাখলে ময়দা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর নাস্তাটাও কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন ময়দা মেখে নিয়েছি, এইভাবে করে মেখে নিতে হবে। এবার সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। তো আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ কুচি। যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন আপনারা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। এখানে দেখুন একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এখানে ডিম দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ডিম ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন ডিমটা গ্রেট করে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলু মেখে নিয়েছি, এইভাবে করে মেখে নিতে হবে। আলুটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন ময়দাটা আমি নিয়ে নিয়েছি বোর্ডের উপরে, হালকা একটু চাপ দিয়ে গোল করে নিলাম। এবার বেলুন দিয়ে এভাবে করে বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। দেখুন বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা বেলে নেবেন। এবার আমি আলু মাখা দিয়ে দিচ্ছি রুটির উপরে। এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। পুরো রুটিতে আমি লাগিয়ে নেব। দেখুন পুরো রুটিতে আমি লাগিয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এইভাবে করে রোল করে নেব। দেখুন আমি এক সাইড থেকে চেপে চেপে রোল করে নিচ্ছি। এইভাবে একটু চাপ দিয়ে আপনারা করে নেবেন। আপনারা চাইলে এই সাইডটাতে একটু পানি দিয়ে সিল করে নিতে পারেন। তো আমি এখানে পানি ছাড়াই কিন্তু করে নিয়েছি, সুন্দর মতো লেগে গিয়েছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা আঙ্গুলে করে একটু পানি নিয়ে লাগিয়ে নেবেন, তাহলে রোলটা সুন্দর মতো লেগে যাবে। দেখুন আমি ছুরি দিয়ে একই সাইজ করে কেটে নিয়েছি নাস্তাগুলো। তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নিতে পারেন। এবার একটা করে নাস্তা নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলে নাস্তাগুলো দেখতে খুব সুন্দর হয়। আমি একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ময়দা, আর স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এখানে হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, পাতলা করেই কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি।
দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এইরকম পাতলা করে নিতে হবে। এবার সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার একটা করে নাস্তা নিয়ে ময়দার ব্যাটারের ভেতরে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি নাস্তা দিয়ে দেব। নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে আমি নাস্তাগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজলে উপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে নরম, খেতে খুবই সুন্দর হবে। দেখুন এক পাশ ভাজা হয়েছে হালকা, এবার আমি উল্টে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবেই ভেজে নিয়েছি। দেখুন দেখতে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর খেতে খুবই ভালো হয়। তো এই নাস্তাগুলো বানিয়ে আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন বা আপনারা এমনিতেও সস দিয়েও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।